नमस्कार बंधुरा केमन आছেন সবাই आशा करी भालो आছেন। आज के फेब्रुआरी मासेर 2 तारीख और आज के मा सरस्वती देवीर आराधना ताई सरस्वती पुजो उपलक्षे आपनादेरके सकलके जानाई स्वागत और छोटोदेर भालोबासा। सकले भीषण आनंद करबे। स्कूले क्लाबे जेखाने पुजो होच्छे पुष्पांजलि देबे। এবছর पुजो दुमते पड़ेছে तो आजकेरो पुजो होबे कालकेरो पुजो होबे। और आमी एखन गोटा सेद्धर आनाज निये बसे पड़ेছি। आमादेर गोटा सेদ্ধ रयेছে। এই ভিডিওটাই আজকে আমাদের কাছে শেয়ার করব। আমি একা হাতে কি করে গোটা সেদ্ধ রান্না করব। এত আনাজ কাটতে হবে। এখন আমি শাকগুলো কেটে নিচ্ছি আর বাকি সবজি সব রাখা আছে নিচে, সব বয়ে আনিনি, ছাদে করব রান্না, কারণ আমার রান্নাঘরটা ভীষণ ছোট। আজকে গোটা সেদ্ধর ভিডিওটাই আপনাদের পুরো শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। লাউ শাকটা আমার কাটা হয়ে গেছে, এবার পালং শাকগুলো কেটে নেব। পালং শাকগুলো আমার বাপের বাড়ি থেকে দিয়েছে চাষের। আর শাকের চেহারাটা দেখুন, একদম মোটা মোটা ঝাড়, একটা ঝাড়ই মনে হয় 2-3 কেজি হবে। গোটা সেদ্ধর জন্য এইগুলোই কিন্তু বেস্ট, এইগুলোই খেতে ভালো হবে আর এইগুলোই দিলে ভালো হয়। আর গোটা সেদ্ধ যেমনি নামেও গোটা সেদ্ধ, তেমনি কাটছিও আমি বড় বড়, এরকম করে বড় বড় করে কাটি আমি। শাক আর পাতাগুলো আমি আলাদা আলাদা করে নিচ্ছি যাতে আমার ধুতে সুবিধা হয়। এতে আমি শাকগুলো রাখছি আর এতেই ডাঁটাগুলো রাখছি, ধুতেও সুবিধা হবে আর রান্না করতেও আমার সুবিধা হবে। আমার শাকগুলো সব কাটা হয়ে গেছে, আমি এখন নিচে রেখে এসেছি। এবার কেটে নেবো বাঁধাকপি আর ফুলকপিটা। বাঁধাকপিটাও আমি একটু বড় বড়ই কাটবো। পুজোর জন্য চারিদিকে এত গান চলছে, কি ভালো লাগছে। তবে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম সরস্বতী পুজো কিন্তু আনন্দটা আরও ভালো লাগতো। এখনের থেকেও যেন তখনের আনন্দটাই বেশি ভালো লাগতো। বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এবার ফুলকপিটা কেটে নেব। একটা ফুলকপি দেব, বড় বড় করে ভেঙে নেব, এরকমই থাকবে। ফুলকপিটা একদম সুন্দর ফুলকপি। আমার সব আনাজ কাটা হয়ে গেছে, এইটাই লাস্ট। সিমটা দেখলেই হয়ে যাবে। সিমটা একটু আমাকে আলোতে চেক করে নিতে হবে, ভেতরে যদি পোকা টোকা থাকে এটা তো মুশকিল। আর এই মাথা দুটো খালি কেটে দেবো, চেক করে দিতেই হবে, ভেতরে পোকা থাকলে কিন্তু অসুবিধা আছে। তাই আলোতে একটু আমি ধরে ধরে চেক করে করে কেটে নিচ্ছি। এই সিমগুলো চাষেরই সিম। আমার আনাজ সব কাটা হয়ে গেল, এবার গিয়ে ধুয়ে নিয়ে আসি। কেটে সব সবজিগুলো ধুয়ে নেবো কলের জলে। এগুলো মটরশুঁটি আছে, মটরশুঁটিগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি, সাথে কাঁচা লঙ্কাগুলো নিয়ে নিচ্ছি। আলুগুলো রং দেয়া, এত রং দিয়েছে, রং হাতে দিতে এত ভালো করে রোগা রোগা তাই ধুয়ে নিচ্ছি। সিমটাও ধোয়া হয়ে গেল। কাছে এসে হাতের মতো দেখুন, সবার জন্য সব ধরনের জুতোর প্রচুর কালেকশন নিয়ে আমরা এলাম আপনাদের কম দামে দারুণ কোয়ালিটির বিভিন্ন ধরনের জুতো। ছেলে মেয়ে বাচ্চাদের সব বয়সের সবার জন্য বিভিন্ন ধরনের জুতোর অফুরন্ত সম্মান টাকা ও 150 টাকা। আমি শাকটা ধুয়ে নেব, বালতির মধ্যে ভালো করে ধুয়ে তারপর
এইরকম একটা গামলা কিন্তু সাদা বন্ধুরা আমাদের কাটা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখানে সব দিয়ে রেখে দিয়েছি। আর এই কড়াইটা এখন ধুয়ে নিয়ে এলাম, এটা ভেজানো থাকবে। আনাজগুলো এখন সব একটা একটা করে এখানে জল ঝরুক। এই হচ্ছে মানে মোট আনাজ, কত রকম আছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেকগুলো আনাজ আছে। রান্না করার সময় আপনাদের বলবো কত রকমের আনাজ আছে। কড়াইটা ততক্ষণে ভিজুক। আর আমি আনাজ ধুতে গিয়ে সম্পূর্ণ ভিজে গেছি, আনাজ ধুতে ধুতে আমি পুরো ভিজে গেছি। আর ছুটোছুটি করে ওঠা নাপা করছি, হাঁপিয়ে গেছি। বাবু আর ওর বাবা হেল্প করছে, বয়ে দিয়েছে, তাও টাইমের জল টাইমে কাজ করতে হয়। তো আবার আমাদের সাথে দেখা করবো রান্না করার সময়, এখন একটু রেস্ট নিই। বন্ধুরা আমি রেডি হয়ে চলে এসেছি। আমার সব জোগাড় করে ধুতে গোছাতে মশলা তেল এইসব আনতে সময়টা অনেকটাই চলে গেছে। আর আমি এখন কাপড় ফাপড় ছেড়ে রেডি হয়ে চলে এসেছি। সন্ধে দেওয়ার পর বসে পড়েছি। এখন আদাটা কেটে নেবো, নিয়ে মশলাটা করে তারপর গ্যাসটা জ্বালবো। এটা আমি মা সরস্বতীকে দেবো, তাই একটু শুদ্ধ আঁচড়ে কাপড় চাপড় ছেড়ে তলাটা কাটা হয়ে গেছে। আমি এবার মশলাটা করতে বসে পড়েছি। এখানে নিয়েছি আমি একটু জিরে, সর্ষে আর আদা, এটাই আমাদের মশলা। অনেকে মশলা ছাড়াও করে গোটা সিদ্ধ, কিন্তু আমাদের যেহেতু নিয়মে আছে আগে থেকে সবাই দিয়ে আসছে মশলা, আমিও তাই মশলা দিয়েই করবো। আমার মশলা করা হয়ে গেছে। এবার বেগুনগুলো একটু চিড়ে কেটে কেটে দেখে নেবো ভেতরে পোকা টোকা আছে কিনা। এটায় পোকা নেই। হ্যাঁ, এই বেগুনটা পোকা আছে, এটা আমি সাইড করে দিচ্ছি। গোটা গোটা দেওয়া নিয়ম, এই দেখুন পোকা, এটাকে দেওয়া যায় না। এটা ফ্রেশ আছে। এটা ফ্রেশ আছে। আমাদের মোট এই গোটা সেদ্ধ কত রকমের সবজি লাগে সেটা একবার আমাদের দেখিয়ে দিই। এখানে আছে বিট, গাজর, ফুল দিতে হয়। এখানে 3টে সবজি। এখানে রয়েছে পুঁই শাক, লাউ শাক, পালং শাক, 6টা। এখানে সাদা আলু 7টা, রাঙা আলু 8টা, কাঁচা লঙ্কা মটরশুঁটি 10টা। এখানে বেগুন আছে 11টা, ফুলকপি 12টা, সিম 13টা, আর ওখানে আছে বাঁধাকপি 14টা। মোট 14টা সবজি আছে। আর এখানে দিয়ে দেবো এরকম কড়াই, যে যারা যেরকম কড়াই খেতে ভালোবাসে, আমরা একটু কড়াই খেতে ভালোবাসি তাই এতটা কড়াই দেবো। সাথে 500 মুগ কড়াইও দেবো, কড়াই হলে বেশি খেতে ভালো লাগে। আর এখানে আছে সর্ষের তেল মশলায়, আর 5 ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। আর এখানে আছে একটু ভেলি গুড় দিতে হয়, তাই 50 ভেলি গুড় এনেছি। আর এখানেও এই মশলাটা বাটা আছে। এই হচ্ছে আইটেম। আমি উনুন জ্বালার পর তখন কিন্তু আর কথা বলবো না, তাই আপনাদেরকে আগেই দেখিয়ে দিচ্ছি আমি কি কি নিয়ে রান্না করতে বসছি।
বন্ধুরা, আমার গোটা সেদ্ধ রান্না হয়ে গেছে। আমি ঠাকুরের জন্য আগে তুলে রেখে দিয়েছি, মা সরস্বতীকে কালকে দেব। আর গোটা সেদ্ধটা রান্না করতে অনেকটা সময় লেগে গেল। ভিডিও আজকে আর বড় করব না। আপনাদেরও নিশ্চয়ই কিছু কিছু সবার বাড়িতে গোটা সেদ্ধ হচ্ছে। আমার গোটা সেদ্ধটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন।